আসসালামু আলাইকুম। আজকে আমি ঘি বানাচ্ছি। তো ঘি বানানোর জন্য ফার্স্ট স্টেপস যেটা সেটা শুরু হয়ে গিয়েছে। এই যে প্রসিডিউর শুরু হয়েছে। এই ঘি হতে আমার সময় লাগবে 3.5 ঘন্টা থেকে 4.5 ঘন্টা। স্লো আছে এই ঘি ধৈর্য নিয়ে তৈরি করতে হয়, যেই কারণে আমার ঘিটা এত সুগন্ধ আর এত সুন্দর নাইস স্মেল হয়। ঘি তৈরির প্রথম স্টেপে আমি একটু শেয়ার করলাম, দেন একদম লাস্ট স্টেপে আবার শেয়ার করব কিভাবে ঘিটা তৈরি হয়। আর আমার এই ঘি কিন্তু শুধু সুগন্ধযুক্ত এবং খাঁটি ঘি না, এই ঘি কিন্তু একদম দানাদার, যেই ঘিটা সবাই চায়, দানাদার ঘি। দানাদার বলতে আমি কিভাবে এটা আপনাকে বোঝাবো, লাইক মানে দানা দানা বালি বালি দানা দানা আছে না, এই ধরনের হয় আমার এই ঘি। আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য বড় ব্লেসিং। তো আমি ঘিটা তৈরি করে দেন আপনাদের সাথে শেয়ার করব। ঘি তৈরি করার সময় মৃদু আছে ঘি তৈরি করতে হয়, কনসেন্ট্রেট সহ ঘিটা তৈরি করতে হয়, আদারওয়াইজ ঘি কিন্তু ভালো হয় না। ঘিয়ে পোড়া গন্ধ হয়, ঘিয়ে একটা বাজে স্মেল হয়। তো যেই কারণে আমি ঘিটাকে দাঁড়িয়ে থেকে স্লো আছে একদম নাইসলি তৈরি করি, যেই কারণে আমার এই ঘিয়ের স্ট্রাকচার দানাদার হয় এবং এর স্মেল বা অ্যারোমা যেটাই বলেন সেটা অসাধারণ। আস্তে আস্তে এখন ঘি তৈরি হয়ে আসছে, 3.5 ঘন্টার একটু বেশি হয়েছে, 3 আওয়ার্স 35 মিনিট হয়েছে। যে ঘি অনেকটুকু হয়ে আসছে, একদমই লাস্ট পর্যায়ে আছে ঘিয়ের, কোনো কিছু আর অবশিষ্ট নাই এখন। আর কিছুক্ষণ জ্বালিয়ে নেওয়ার পরেই আমার ঘি তৈরি হয়ে যাবে। আর এই যে ঘিয়ের উপরে এই যে বুদবুদ করে বাবলস হচ্ছে, এই বাবলসগুলো যখন হওয়া বন্ধ হয়ে যাবে তখনই আমার ঘিটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। দেন আমি এই ভিডিওতে শেয়ার করব কিভাবে আমার ঘিটা আমি দানাদারভাবে তৈরি করি। আমার ঘি প্রায় হয়ে গিয়েছে। এখন এই বুদবুদের পরিমাণটা কমে গিয়ে এই যে বাবলসগুলো আস্তে আস্তে যখন কমে গিয়ে একদমই এরকম প্লেন হয়ে যাবে তখনই আমার ঘিটা হয়ে যাবে। বাট এখনও ঘি হওয়া সম্পূর্ণ হয়নি, আরও 1 থেকে 1 ঘন্টা 25 মিনিটের মতো সময় লাগবে। তো পুরোপুরি রেডি হওয়ার পরে আমি দানাদার হওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করব। আমার ঘি তৈরি হয়ে গেল। এই কালারটা দেখে আবার কেউ ভয় পাবেন না যে এটা আবার কি কালারের ঘি। এটা দেখতে মধুর কালার, মানে হানির যে কালার সেটা একটু কড়া কালার, লালচে কালারের মতো। বাট অরিজিনাল ঘি যেটা সেটা এই কালারই হয়। এটা যখন দানাদার হবে তখন এটার কালারটা দেখবেন এই কালার আর থাকবে না, এটা হলদে একদম, যেটা ক্রিম কালার বলি আমরা, সেই কালারটা হয়ে যাবে। 2 কেজির উপরে ঘি আছে, ওয়েট করে দেখলে এটা 2 কেজির উপরে হবে। তো আমি এরকম 2 ঝাড় ঘি বানিয়েছি। এই যে দেখেন আমার ঘিটার কালারটা কি মিষ্টি এবং কি সুন্দর কালার আসছে। আলহামদুলিল্লাহ, এই ঘিটা জমাট বাঁধার পর দানাদার হবে এবং এটার স্ট্রাকচারটা তখনই বুঝতে পারবেন। ওই যে আমি বললাম দানাদার ঘি, আমার ঘি হয় দানাদার এবং সুন্দর অ্যারোমা, নাইস অ্যারোমার ঘি। আলহামদুলিল্লাহ, এই যে ঘিটাকে এখন আমি ছেঁকে নিয়ে নিয়েছি। ঘিয়ের কালার দেখছেন? মাশাল্লাহ, এই কালার দেখে কেউ ভয় পাবেন না যে এটা কীরকম কালার, একটু কালচে কালার বা লালচে কালার বা হানির যে কালার সেটা। যখন এটা জমাট বাঁধবে তখন এই ঘিটা দানাদার হবে এবং এই ঘিয়ের কালারটা চেঞ্জ হয়ে ঘিয়ের যে অরিজিনাল কালার একদম গাঢ় ক্রিম কালার সেই কালারটা আসবে। আর এই মুহূর্তে আমার বাসাটা এত সুন্দর স্মেলে ছড়িয়ে গিয়েছে ঘিয়ের, আলহামদুলিল্লাহ, এটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারছি না। আর আমি সবসময় বলি পোড়া বাড়ি ভাগা বাড়ি যেই বাড়ির ঘি বলেন সবচেয়ে বেশি টেস্টি এবং অ্যারোমাযুক্ত ঘি হয় আমার বাড়ির ঘি। পোড়া বাড়ি ভাগা বাড়ি কোনো বাড়ির ঘিয়ের থেকে আমার বাড়ির ঘি কিন্তু কম টেস্টি এবং কম অ্যারোমাযুক্ত হয় না। আর আমার বাড়ির ঘি কিন্তু দানাদার এবং খুবই মজার। আমি যদি একটু দেখাই এখন আমার ঘিয়ের স্ট্রাকচারটা, এই যে দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়ে আসতেছে। এটাই নিয়ম, আমি যেটা আপনাদেরকে ভিডিও ঘিটা তৈরি করে যখন আমি জারের মধ্যে, কাচের জারের মধ্যে নিয়েছি তখনই বলেছি। আর ঘি কিন্তু সবসময় আপনারা কাচের জারে রাখবেন, আদারওয়াইজ ঘি কিন্তু নষ্ট হয়ে যায়, লং টাইম রেখে খাওয়া যায় না। কাচের জারে রাখলে ঘিয়ের মধ্যে কোনো গন্ধ হয় না,
অনেক দিন পর্যন্ত রেখে ঘিটাকে খাওয়া যায়। আর আমি যেটা বলার জন্য ভিডিওটা অন করেছি, এই যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই যে আমার ঘিয়ের মধ্যে কিন্তু এই যে দেখেন দানাদার ঘি হওয়া শুরু হচ্ছে। এই যে দানাদার ঘি হওয়া শুরু হচ্ছে, আস্তে আস্তে দানাদার হচ্ছে ঘিটা, আর কালারটা আরও চেঞ্জ হবে ঘিয়ের। আর আমি আরও পরে আপনাদেরকে ঘিটা তুলে দেখাবো কীরকম দানাদার হয়েছে, যদিও এখনও এটা পুরোপুরি জমাট বাঁধে নাই, আস্তে আস্তে জমাট বাঁধতেছে। আর এই যে দেখতেছেন নিশ্চয়ই আপনারা, এই যে দানাদার উপর থেকেও হচ্ছে এবং ভিতরেও ঘিটা আস্তে আস্তে এই যে দেখেন দানাদার হচ্ছে। একদম এক ধরনের গুড় আছে না, যেটা আমরা বলি মরিচা গুড়, মানে একটু কালো কালো যে গুড়টা একটু দানাদার থাকে বালি বালি, ওই গুড়ের মতোই আমার ঘি হয়। আমি নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পারছি। এই যে দেখেন আমার ঘি কিন্তু আস্তে আস্তে দানাদার হচ্ছে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আর ঘিয়ের এই কালারটা প্রথম কীরকম ছিল, একদম হানির কালার, তারপরে এটা কিন্তু আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে একদম ক্রিম কালার হবে, যেটা অরিজিনাল ঘিয়ের কালার, খাঁটি ঘিয়ের কালার, সেই কালার হবে। এই ঘিটা আস্তে আস্তে জমাট বেঁধে আরও কালার চেঞ্জ হবে। তো ঠিক আছে, এটা একটু শেয়ার করলাম। একদম ফাইনাল লুক আবার শেয়ার করব যখন ঘিটা একদমই দানাদার হয়ে যাবে, তারপরে আমি আপনাদের সাথে চামচ দিয়ে উঠিয়ে দেখাবো কীরকম দানাদার আমার ঘি হয়। এখন আবার ফিরে আসলাম আমার যে ঘিটা পুরোপুরি জমাট বাঁধার পর। আর এখন নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমার এই ঘি কীরকম দানাদার হয়েছে। এই যে দেখেন মাশাআল্লাহ। আর এখন আমি চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি আমার ঘিটা কীরকম দানাদার। এই যে নিশ্চয়ই বুঝতে পারছেন কীরকম দানাদার হয় আমার এই ঘি। প্রত্যেকটা দানা একদম বালির কণার মতো। এই যে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমার এই ঘিয়ের স্ট্রাকচার এবং দানাগুলা দেখে কীরকম সুন্দর দানাদার ঘি হয়। আর এর অ্যারোমার কথা আর কি বলবো আপনাদেরকে, মাশাআল্লাহ অনেক সুন্দর অ্যারোমা। আর এটা আরও জমাট বাঁধবে, জমাট বাঁধলে এটা তখন আর আমি আপনাদেরকে তুলে দেখাতে পারবো না এটা কীরকম দানাদার হয়েছে। আমি একটু ঝুম করে কাছ থেকে দেখাই। এই যে দেখেন আমার ঘিয়ের এই স্ট্রাকচার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ঘিটা কতটুকু সুস্বাদু এবং অ্যারোমাযুক্ত হয়েছে। আর ওই যে আমি বলেছিলাম দানাদার ঘি হয়, এই তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম কীরকম দানাদার এবং বালি বালি আমার এই ঘি হয়। সবাই ভালো থাকবেন। আমার এই রেসিপিটা দেখতে চাইলে ফুল আমার কাছে কমেন্টস করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই দানাদার এবং অ্যারোমাযুক্ত ঘি আমি তৈরি করি। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে আমি কানেজ আক্তার বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি বা ভিডিওতে। বাই।